সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। গৌতম বুদ্ধ বলেছেন, অতীত নিয়ে আক্ষেপ করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থেকো না, বর্তমান মুহূর্তের উপর নিজের মনকে নিবদ্ধ করো, তবেই জীবনের প্রকৃতি শান্তি পাবে। নমস্কার বন্ধুগণ, আজ 13 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 28 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। যেহেতু আজ সোমবার, দেবাদিদেব মহাদেবের বার, তাই চেষ্টা করবেন মহাদেবের মন্ত্র শ্রবণ করার। দেবাদিদেব মহাদেব কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে আপনি জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের তিথি হচ্ছে চতুর্দশী তিথি, যা সন্ধ্যা 6:49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, যা 6:42 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে আদ্রা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ, যা বিকেল 4টে পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ব্যাঘাত যোগ। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, যা সকাল 8:39 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে শকুনিকরণ, যা থাকবে সন্ধ্যা 6:49 পর্যন্ত। তারপর শুরু হবে চতুষ্পাতকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:31 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে পরদিন ভোর 5:02 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:38। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11:59 থেকে দুপুর 12:54 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় তথা দুর্মুহূর্ত সময় হচ্ছে দুপুর 12:54 থেকে দুপুর 1:49 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনাদের রাশি থেকে ঠিক দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দ্বাদশ ভাব বা 12 নম্বর ঘরটি হলো মূলত আমাদের ব্যবসা বা খরচ, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা, একাকিত্ব এবং ঘুমের স্থান হিসেবে বিবেচিত। চন্দ্রের এই দ্বাদশভাবে অবস্থানের কারণে আজকের দিনটি আপনাদের জন্য একটু মিশ্র ফলদায়ক হতে পারে। চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। আজকের দিনে আপনাদের মানসিক অবস্থা কিছুটা চিন্তাশীল বা ভাবুক প্রকৃতির হতে পারে। মনের মধ্যে অজানা কোনো বিষয় নিয়ে অকারণ দুশ্চিন্তা বা একটু একাকিত্ব কাজ করতে পারে। তবে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আজ আপনার টান বেশ প্রবল থাকবে। মনকে শান্ত রাখতে আজ কিছুটা সময় নিজের জন্য কাটানো বা মেডিটেশন করা অত্যন্ত উপকারী। কর্মক্ষেত্রে আজকের দিনটি একটু সতর্কতার সাথে পার করতে হবে। কাজের জায়গায় কোনো রকমের তর্ক বিতর্ক বা রাজনীতি থেকে নিজেকে দূরে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। তবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ করছেন, কিংবা যারা ফ্রিল্যান্সাররা আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কিংবা যারা ভিডিও এডিটিং, ফটো এডিটিং কিংবা অ্যানিমেশনের সাথে যুক্ত আছেন, তার সঙ্গে সঙ্গে যারা ওয়েবসাইট ডেভেলপার করছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ যাবে।
দ্বাদশ ভাব খরচের স্থান হয়। আজ অপ্রত্যাশিত কিছু ব্যয় বা খরচ আপনার সামনে আসতে পারে, তাই পকেটের দিকে কড়া নজর রাখা অত্যন্ত জরুরি। যে কোনো বিষয়ে কিন্তু আজ আপনার পকেট থেকে কিন্তু টাকা খরচ হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা বাড়ির কেউ সমস্যা হতে পারে, বা সেটা বাড়ি সাজানো হতে পারে। যে কোনো বিষয়ে আজ কিন্তু আপনার টাকা খরচ হবে। প্রেম ও দাম্পত্য জীবনে আজ কিছুটা ধৈর্য ধরতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে সঙ্গীর সাথে অকারণে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে, তাই কথা বলার সময় নিজের রাগ ও ইমোশনকে কন্ট্রোলে রাখুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকে আজ একটু বিশেষ নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। একে অপরকে কোয়ালিটি সময় দিলে সম্পর্ক স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে একটু নিজের যত্ন নিতে হবে। কাজের চাপ এবং মানসিক চিন্তার কারণে শারীরিক ক্লান্তি বা দুর্বলতা দেখা যেতে পারে। দ্বাদশ ভাব ঘুমের স্থান হয়। আজ রাতে ঘুমের সামান্য ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া চোখের সমস্যা বা পায়ের দিকে কোনো ব্যথা অনুভব হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং নিজের শরীরের প্রতি অবহেলা করবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় ফোকাস ধরে রাখতে আজ একটু সমস্যা হতে পারে। মন বারবার অন্যদিকে বিক্ষিপ্ত হতে পারে। তবে যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন বা পড়াশোনার কথা ভাবছেন, ওনাদের জন্য আজকের দিনটি অনেকটা ইতিবাচক হবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা বা হালকা সিলভার, শুভ সময় হচ্ছে দুপুর 12টা 15 মিনিট থেকে দুপুর 1টা 45 মিনিট পর্যন্ত এবং সন্ধে 6টা থেকে 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো দরকারি কাজ করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।